আমি গোলাম রসুল, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমির, যশোর নির্বাচনী এলাকা 4-এর জামাত ইসলামী মনোনীত প্রার্থী। আমি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে এলাকার জলাবদ্ধতা সারা বাংলাদেশের মানুষ জানে, সে এলাকা হচ্ছে ভবদার স্লুইস গেট। যে স্লুইস গেটের কারণে, যে নদীর কারণে আমাদের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া সহ কয়েকটি উপজেলার প্রায় 150 গ্রাম, লক্ষ লক্ষ মানুষ আজকে এই প্লাবিত হয়ে গেছে। তাদের বাড়িতে পানি উঠে গেছে, জীবনযাত্রা স্বাভাবিক রাখা বা জীবন চলা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে গেছে। বারবার প্রতি বছরই ধরনের একটি অবস্থা সৃষ্টি হয়। আমি সেই যে কারণে হয়, যে ভবদার যে স্লুইস গেট, সেটা আমি এখন দেখতে আসলাম। আসলে আমি এসে দেখলাম যে সেখানে কিছু মেশিন লাগানো হয়েছে। আমি বিশ্বাস করি যে এই মেশিনের মাধ্যমেই শুধু এখানে পানি নিষ্কাশন সম্ভব নয়, বরঞ্চ যে 3টা বা 4টা বড় মেশিন আছে, এখানে আরও 8-10টা বড় মেশিন যদি লাগানো হয়, তাহলে পানি হয়তো আরও একটু দ্রুত কমবে। আর সাথে সাথে আমি যে বিষয়টা বলতে চাই, এই ভবদার ইফেক্টের কারণে এলাকার জলাবদ্ধতা আজকে না, অনেক আগেই শুরু হয়েছে। প্রায় 88 সাল থেকে 88 সাল থেকে জলাবদ্ধতা শুরু হওয়ার পরে এই এলাকার বিভিন্ন যে বিলগুলো আছে, এই সমস্ত বিলে অপরিকল্পিতভাবে ঘের করা হয়েছে। আবার বিভিন্ন নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য পাটাদম দেওয়া আছে, পানি নিষ্কাশন যার কারণে দ্রুত হয় না। দ্বিতীয় কথা, সরকার এখানে পানি নিষ্কাশনের জন্যে, নদী খননের জন্যে বা এলাকার জলাবদ্ধতা দূর করার জন্যে বারবার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। টিআরএম প্রকল্প সহ বিভিন্ন নদী খনন সহ বিভিন্ন প্রকল্প ছিল বিভিন্ন সরকারের সময়। কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়নের সময় পরিকল্পিতভাবে যে বাজেট রাখা হয়েছিল, সে বাজেট অনুযায়ী কাজ হয়নি। আমরা দেখেছি টিআরএম প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প থেকে যারা প্রকল্পের দায়িত্বে ছিল, রাজনৈতিক যে সমস্ত সরকার ছিল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, বিভিন্নভাবে তারা সেখান থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করেছে। পরিকল্পিতভাবে যদি পরিকল্পনা নিয়ে এই পানি নিষ্কাশনের ব্যাপারে সুপরিকল্পিতভাবে কাজ হতো এবং দুর্নীতিমুক্ত কাজ হতো, তাহলে এখানকার জলাবদ্ধতা অনেকাংশেই দূর হতো। আমি বিশ্বাস করি অভয়নগর বাগারপাড়ার মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে, এ এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমার 1 নম্বর কাজই হবে ভবদার ইফেক্ট থেকে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা। আমি বিশ্বাস করি আমডাঙ্গা খাল সহ এই এলাকার যে নদীগুলো আছে, এগুলো যদি পরিকল্পিতভাবে ডেজার মেশিন দিয়ে খনন করা হয়, তাহলে এখানকার পানি অনেকাংশেই নিষ্কাশন হবে, মানুষ অনেকাংশেই কিন্তু এখানকার জলাবদ্ধতা থেকে তারা বাঁচতে পারবে, নিষ্কৃতি পাবে। আর সকল কাজ হতে হবে দুর্নীতিমুক্ত অবস্থায়। দুর্নীতিমুক্ত অবস্থায় কাজ হলে কাজের বরকত বেশি এবং কাজ অত্যন্ত ফলপ্রসূ হয়। এজন্য আমি এলাকার যে সমস্ত মানুষ আজকে জলাবদ্ধতার মধ্যে আছে, তাতে আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, অত্যন্ত মর্মাহত। আমি প্রায় সুন্দরী ইউনিয়ন সব বিভিন্ন ইউনিয়নের ভিতরে যাই, আমি দেখি প্রত্যেকটা বাড়িতে পানি। আমি দেখতে পাই এখানকার মানুষের কত দুঃখ এবং বেদনা, কত কষ্টে তারা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে বসবাস করছে। অনেক স্কুল আছে যেখানে একা লেখাপড়া করতে পারছে না, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের ভিতরে পানি। এজন্য আমি যদি জনগণের মতামতের ভিত্তিতে আসতে পারি, আমি জলাবদ্ধতা দূর করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বর্তমান যে সরকার আছে, তাদের কাছে আবেদন করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার পানি নিষ্কাশনের জন্য আরও সুপরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে দ্রুত বেগে কাজ না করলে এখানকার মানুষের দুঃখ কষ্ট এগুলো লাঘব হবে না। আমি সরকারের কাছে আবারও আবেদন করতে চাই যে আপনারা পরিকল্পিত হয় পানি নিষ্কাশনের জন্য আরও সুন্দর ব্যবস্থা গ্রহণ করুন।